ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। ধরো, একদিন সকালে ঘুম থেকে উঠে জানলে তুমি একটা মিশনে যাচ্ছ। জায়গাটা পৃথিবী না, মঙ্গল না, এমনকি চাঁদও না। তুমি যাচ্ছ একটা ব্ল্যাক হোলের ভিতর। চারপাশে ঘন অন্ধকার, সময় থেমে যাচ্ছে, আলো গিলে নিচ্ছে কিছু একটা। কি হবে তখন? তুমি বাঁচবে, নাকি দেখবে এমন কিছু যেটা কোনো মানুষ দেখেনি আর কোনো দিন দেখবেও না? তবে চলো ঘুরে আসা যাক আমাদের গ্যালাক্সির মাঝখানে লুকিয়ে থাকা সেই বিশাল দৈত্যের কাছে, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ। ব্ল্যাক হোল হয়তো নামটা প্রায় সবাই শুনেছে, কিন্তু বাস্তবে এইটা আসলে কি সেটা খুব কম মানুষই জানে। এইটা একটা এক্সট্রিম অবজেক্ট, একটা মহাজাগতিক দৈত্য যার গ্র্যাভিটি এতই শক্তিশালী কিছুই, এমনকি আলো এর থেকে পালাতে পারে না। এটা সৃষ্টি হয় বিশাল আকৃতির, আমাদের সূর্যের চাইতে প্রায় 10 গুণ বা তারও বেশি বড় কোনো তারার মৃত্যুতে। যখন এমন কোনো তারার ভেতরের জ্বালানি ফুরিয়ে যায়, তখন সেটা নিজের ওজনেই ভেঙে পড়ে এবং ঘটে এক বিশাল বিস্ফোরণ, যাকে বলে সুপারনোভা। এই সুপারনোভার সময় বিশাল পরিমাণ শক্তি ছড়িয়ে পড়ে চারদিকে, আর তার কেন্দ্রীয় অংশ ভেঙে পড়ে তৈরি করে একটা ব্ল্যাক হোল। ভাবেন তো, একটা তারা যেটা হয়তো কোটি কোটি কিলোমিটার জুড়ে ছিল, সেটা একেবারে এক বিন্দুতে সংকুচিত হয়ে যায়। এইটাই হচ্ছে ব্ল্যাক হোল, একটা এমন জিনিস যেখানে স্পেস, টাইম আর লজিক সবকিছুই আলাদা নিয়মে চলে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে নিচের লিঙ্কে দেওয়া ভিডিওটি দেখতে পারেন, যেখানে ব্ল্যাক হোল সম্পর্কে আরও গভীরভাবে আলোচনা করা হয়েছে। গল্পে ফিরে যাওয়া যাক। ধরো, তুমি আর তোমার বন্ধু একটা মহাকাশ মিশনে যাচ্ছ। গন্তব্য মিল্কি ওয়ের কেন্দ্রে অবস্থিত এক রহস্যময় দানব স্যাজিটেরিয়াস এ। এটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে অবস্থিত। পৃথিবী থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে, আর এর ভর সূর্যের চেয়ে 40 লক্ষ গুণ বেশি। তো তোমরা একটি স্পেসশিপে করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে চলেছ একটা গবেষণামূলক যাত্রায়। মাদারশিপটি নিরাপদ দূরত্বে থামিয়ে তুমি একটি এক্সপ্লোরার শিপ নিয়ে রওনা হলে ব্ল্যাক হোলের দিকে, আর তোমার বন্ধু মাদারশিপেই রয়ে গেল তোমার অভিযান পর্যবেক্ষণ করতে। কিন্তু যতই তুমি কাছে যাচ্ছ, ততই বাস্তবতা বদলে যেতে শুরু করেছে। আপেক্ষিকতা শুরু হলো, সময়ের গতি বদলাতে লাগল। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলেছে, যেখানে মহাকর্ষ বেশি সেখানে সময় ধীরে চলে। তুমি যতই ব্ল্যাক হোলের দিকে যাচ্ছ, তোমার চারপাশের সময় ততই ধীর হয়ে যাচ্ছে। তোমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। জাহাজের কাছে তারারা দৌড়াচ্ছে, তোমার হৃদস্পন্দন চলছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। কিন্তু তোমার বন্ধুর চোখে সবকিছু পাল্টে গেছে। সে দেখছে তুমি যতই ইভেন্ট হরাইজনের কাছে যাচ্ছ, সময়ের সাপেক্ষে ততই ধীর হয়ে যাচ্ছ। তোমার গতি কমছে, কথাবার্তা যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। আর যখন তুমি ইভেন্ট হরাইজনের খুব কাছে পৌঁছালে, তখন তুমি একদম থেমে গেলে। ইভেন্ট হরাইজন এটা এমন এক সীমা যেখান থেকে আলো আর ফিরে আসতে পারে না। তোমার বন্ধু যতই চাইছে তোমাকে দেখতে, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। তার কাছে তুমি ঠিক সেই সীমারেখায় দাঁড়িয়ে আছো, এক চিরস্থায়ী মুহূর্তে। সময় অতিবাহিত হচ্ছে, তার বয়স বাড়ছে, পৃথিবীতে সময় এগোচ্ছে, কিন্তু তার কাছে তুমি আটকে আছো ঠিক একইভাবে। কিন্তু তোমার জন্য সব স্বাভাবিক। তোমার নিজের দৃষ্টিতে কিন্তু কিছুই বদলায়নি। তুমি বুঝতেই পারোনি তুমি ইভেন্ট হরাইজন পেরিয়ে গেছো। তুমি পড়ে যাচ্ছ গভীরে, আরও গভীরে, নিজের ইচ্ছায় নয়, বরং প্রকৃতির এক অনিবার্য টানে। এই পর্যায়ে ঘটে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, স্প্যাগেটিফিকেশন। ব্ল্যাক হোলের আকর্ষণ সব জায়গায় সমান নয়। তোমার পায়ের দিকে যতটা টান, মাথার দিকে ততটা নয়। ফলে শরীরটা টেনে টেনে লম্বা আর সরু হতে থাকে, একেবারে স্প্যাগেটির মতো। এই চাপেই সাধারণত যাত্রা শেষ হয়। কিন্তু আমরা ধরছি এই ব্ল্যাক হোলটা এত বড়, এত মসৃণভাবে গঠিত যে তুমি এখনও নিরাপদে আছো। তুমি পড়ে যাচ্ছ ধীরে, নিশ্চুপে। এই মুহূর্তে মহাবিশ্বের নিয়ম বদলে যাচ্ছে। ইভেন্ট হরাইজনের বাইরে তুমি চলতে পারো স্পেসে যে কোনো দিকে নিজের ইচ্ছে মতো, ডানে বামে সামনে, আর একটা দিকের সময়ে। কিন্তু এখন স্পেস যেন সময় হয়ে গেছে, আর সময় যেন তোমার একমাত্র দিক,
যেটা হচ্ছে সিঙ্গুলারিটির দিকে পতন। তুমি আর থামতে পারো না, ফিরতে পারো না। তোমার যাত্রা একমুখী, শুধু নিচে, কেন্দ্রের দিকে। এই যাত্রার শেষ গন্তব্য সিঙ্গুলারিটি। এটা এমন একটা বিন্দু যেখানে পদার্থ, শক্তি, সময় সবকিছু সংকুচিত হয়ে যায়। এখানে মহাকর্ষ এতই প্রবল যে বিজ্ঞানীরা জানেই না কি হয়। আইনস্টাইন থেমে যান এখানে, স্টিফেন হকিংও পারেননি উত্তর দিতে। এটা সেই জায়গা যেখানে বিজ্ঞান থেমে যায়। হয়তো তুমি ধ্বংস হয়ে যাবে, হয়তো নতুন কোনো মহাবিশ্বে পৌঁছে যাবে, হয়তো কিছুই থাকবে না, শুধু শূন্যতা। অপরদিকে তোমার বন্ধু মদারশিপে বসে বহু বছর পার করে দিয়েছে। পৃথিবী বদলে গেছে, সভ্যতা নতুন হয়েছে, কিন্তু সে জানে তুমি আর ফিরবে না। আর তুমি হয়তো এখনও পড়ে যাচ্ছ সেই অজানার দিকে। একটা ব্ল্যাকহোল কেবল ধ্বংসের প্রতীক না, এটা এক জ্ঞানচর্চার সীমান্ত, এক রহস্যের দরজা। এটা আমাদের শেখায় আমরা কতটুকু জানি আর কতটুকু আজও অজানা। হয়তো একদিন আমরা সেই সীমারেখা পেরিয়ে যাব, নষ্ট হতে নয়, বরং বুঝতে, শিখতে।